শয়নে স্বপনে জাগরণে যিনি রয়েছেন আপনার মনে, তিনিও একদিন আপনার কাছে ফিরে আসবেন। ব্রহ্মাণ্ড সমস্ত কিছুকেই আমাদের জীবনে ফিরিয়ে দেয়। যা কিছু আমাদের বৃহত্তর স্বার্থের জন্য ভালো, আমাদের হাইয়েস্ট গুডের জন্য যা কিছু প্রয়োজন, সেই সমস্ত কিছুই আমাদের জীবনে চলে আসে। আর যেগুলো আমাদেরকে সামনের দিকে এগোতে দেয় না, আমাদের পথে বাধা সৃষ্টি করে, সেগুলো একে একে আমাদের জীবন থেকে চলে যায়। অনেক সময় আমরা অনেক খারাপ জিনিস আমাদের জন্য যে প্রকৃত অর্থেই খারাপ তা আমরা বুঝতে পারি না। বিভিন্ন রকম মায়ার বাঁধনে সেগুলোকে বাঁধতে শুরু করি। আর ব্রহ্মাণ্ড যখন আমাদেরকে সোল শকের মাধ্যমে, আঘাতের মাধ্যমে জাগিয়ে দেয় এবং পুরনো যাবতীয় জিনিসপত্র যা কিছু আমাদের পথে বাধা সৃষ্টি করছে সেটাকে দূর করে দেয়, তখন আমরা কষ্ট পাই। অনেকে এটাকে বলে থাকেন সোল অ্যাওয়াকেনিংয়ের টাইম, অনেকে বলেন ডার্ক নাইট অফ সোল ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি, কেউ বা বলেন শ্যাডো ওয়ার্ক চলছে, আবার অনেকে বলেন কঠিন সময়, খারাপ সময়, টেস্টিং টাইম। ঠিকই ধরেছেন, টেস্ট। যে মানুষটা আপনার জন্য একসময় এত ভাবতেন, যার আর আপনার মধ্যে এত সুন্দর সম্পর্ক ছিল, আপনার কোনো দোষ নেই, তবু তিনি আপনাকে ছেড়ে চলে গিয়েছেন। আর তাকে ফিরে পাওয়ার জন্য আপনি পাগলের মতন একটার পর একটা টেকনিক নিচ্ছেন। আপনি ভাবছেন কোথায় গিয়ে আশ্রয় নেওয়া যায়, আর ততই আপনি কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছেন। আপনার সাথেও কি এই পরীক্ষার সময় চলছে? এটাকে খারাপ সময় বলে ভয় পাবেন না, বা খারাপ সময় বলে এটার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবেন না। বরং আপনি ভাবুন আপনি পরীক্ষা দিচ্ছেন কার কাছে? ইউনিভার্সের কাছে। অর্থাৎ পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, যা কিছু আমরা চাই সেই সমস্ত কিছুকে আমরা অ্যাচিভ করতে পারবো যখন আমরা নিজেদেরকে সেটার জন্য সম্পূর্ণরূপে যোগ্য করে তুলব। এবং এই সময়ের বিভিন্ন রকম শিক্ষাও আমাদের কাছে আসবে। সেই শিক্ষাগুলোকে আমাদেরকে পজিটিভভাবে গ্রহণ করতে হবে। খারাপ সময় ভেবে এটাকে সম্পূর্ণ ভুলে গেলে চলবে না। এটাকে টেস্টিং টাইম হিসেবে নিতে হবে, পরীক্ষার সময় হিসেবে নিতে হবে, এবং নতুন নতুন যা কিছু লেসন্স আমরা শিখছি এই সময়ের মধ্যে থেকে সেই সমস্ত কিছুকে পজিটিভভাবে শিখতে হবে, পজিটিভভাবে গ্রহণ করতে হবে। এমনভাবে গ্রহণ করতে হবে যাতে আমার সামনে অন্য কেউ কষ্ট পাচ্ছে, অন্য কারুর সেই রকম অবস্থার মধ্যে দিয়ে সে যাচ্ছে, টেস্টিং টাইমের মধ্যে দিয়ে সে যাচ্ছে, যাতে আমি সেই মানুষটাকে গাইড করতে পারি এই রকম পর্যায়ে যাবে আমার শিক্ষা। এটাই টেস্টিং টাইমের মাধুর্য। অর্থাৎ পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আপনার কাছে সেই ব্যক্তি অবশ্যই ফিরে আসবেন যার কথা আপনি এত ভেবে চলেছেন। হ্যাঁ, একদিন এমন একটা সময় আসবে যেদিন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন। আপনি বুঝতে শিখবেন যে জীবনে শুধুমাত্র একটা জিনিসের জন্য দৌড়োদৌড়ি করে নিজের জীবনের মূল্যবান সময়কে নষ্ট করা যায় না। বরং সেই জিনিসটা জীবনে যখন আমার সত্যি সত্যিই আসবে, যাতে আমি সেটাকে আরও ভালোভাবে ধরে রাখতে পারি, আরও সুন্দরভাবে সেটাকে গ্রহণ করতে পারি, এবং নিজেকে সেই জিনিসটার সম্পূর্ণরূপে যোগ্য করে তুলতে পারি, নিজেকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারি যাতে আমার যোগ্যতা সম্পর্কে অন্য কেউ আর কোনো প্রশ্ন তুলতে পারবে না। ঠিক তখনই সেই জিনিসটা আমাদের জীবনে আসতে শুরু করে। আর তখন কিন্তু আমাদের মধ্যে সেটাকে নিয়ে ডেসপারেশন কাজ করে না, তখন আমাদের মধ্যে একটা অদ্ভুত ডিট্যাচমেন্ট কাজ করে। কেননা আমরা তখন আর মনে করি না যে অমুককে ছাড়া আমি তো বাঁচব না, অমুককে ছাড়া আমার জীবনটা চলবে না, থেমে যাবে। আমরা তখন এটাই ভাবি যে আমি সমস্ত দিক থেকে এমনভাবে যোগ্য যে ওই মানুষটা আমাকে নিজের জীবনে রাখলে নিজেই লাভবান হবে, সে গেনার হবে। কি হবে? কোনো একজন মানুষ যদি আমাকে পেয়ে জীবনে কম পড়ে যায়, আমাকে পেয়ে জীবনে হেরে যায়, পিছিয়ে যায়, তাকে জোর করে টেকনিক অ্যাপ্লাই করে, মন্ত্র পড়ে, ক্রিয়াকর্ম করে পেয়ে গেলেই বা কী লাভ? হেরো মানুষের সঙ্গ দিয়ে কি হবে? সঙ্গ দিতে হবে কঙ্কারারকে, সঙ্গ দিতে হবে কাকে? যিনি জয় করবেন। আর কাকে? যিনি নিজের জীবনের রাজা। আপনাকে পেয়েছেন,
তাই তিনি সব কিছু পেয়েছেন, তাকে কি করতে হবে? নিজের মনে রাখতে হবে। নেক্সট আমি বলবো, আপনার সঙ্গে পরীক্ষা তখনই শুরু হয়ে গেছে যখন আপনি সেই মানুষটাকে পেতেই হবে এরকম চিন্তাভাবনায় এসে পৌঁছেছেন। অর্থাৎ সে আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ উইশ। তখন আপনার সাথে পরীক্ষা শুরু হয়ে যায়। আপনি নানান রকম টেকনিক করেন, কিন্তু দেখেন যে সেখানে উল্টো ফল আসছে। কখনো স্পেসিফিক পারসন দূরে চলে যাচ্ছে, লাভ ভাইব্রেশন পাঠাচ্ছেন, কিন্তু তাও সেই মানুষটার দিক থেকে পজিটিভ রেসপন্স তো নেই, উল্টে আরও নেগেটিভ রেসপন্স আসছে। সে আপনার থেকে দূরে চলে যাচ্ছে। কখনো আপনি নিজে থেকে কথা বলতে গেলে আপনার সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। কখনো বা আপনার নিজের মন মেজাজ এত খারাপ হয়ে যাচ্ছে যে সেটার জন্য আপনার কোনো থেরাপির প্রয়োজন হচ্ছে, অথবা আপনার নিজেকে সামলাতে বেশ খানিকক্ষণ সময় যাচ্ছে, আপনি অন্য কোনো কাজে কনসেন্ট্রেটই করতে পারছেন না। এরকম সময় আসে, এটাই পরীক্ষার সময়। আপনার মনে হয় যে সব কিছু ছেড়ে দিই, আর কিছু হবে না, এখানে কোনো কিছুর আশা নেই, এইসব টেকনিক, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাসাম্পশন, ম্যানিফেস্টেশন, এই সব কিছুই মিথ্যা, কই আমার জন্য তো কোনো কিছু কাজ করছে না। বিশ্বাস করুন, আপনার জন্য অনেক বড় কিছু অপেক্ষা করছে। যদি কোনো একজন মানুষ আপনার জীবন থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়, তাহলে জানবেন যা কিছু হচ্ছে আপনার হাইয়েস্ট গুডের জন্য হচ্ছে। এই ধরনের যেসব টেকনিকগুলো ল অফ অ্যাট্রাকশনের বলুন, ল অফ অ্যাজাম্পশনের, বা সৎ পথে যেগুলো ম্যানিফেস্টেশন, আমি ডার্ক ম্যানিফেস্টেশন, ব্ল্যাক ম্যাজিক জাতীয় কোনো কিছুর কথা বলছি না, আমি বলছি সৎ পথে নিজেকে পরিবর্তন করে নিজের ভেতর পজিটিভ চেঞ্জেস এনে যাবতীয় যা কিছু আপনি ম্যানিফেস্ট করেন, এইসব কোনো কিচ্ছু বেকার যায় না। এই সব কিছুর আমাদের জীবনে বড় ধরনের পারপাস থাকে। আপনি সত্যি ভাগ্যবান যদি আপনি এই ধরনের টেকনিকের মধ্যে জড়িয়ে থাকেন, কেননা এরপর থেকে আপনি নিজের মধ্যে মহাজাগতিক শক্তিকে রিভিল করতে পারবেন। আপনি জীবনের যে কোনো পর্যায়ে গিয়ে আর পিছিয়ে যাবেন না, আর কম পড়ে যাবেন না। আপনি জীবনের যে কোনো পর্যায়ে গিয়ে অন্য একজন মানুষকেও টেনে তুলবার ক্ষমতা রাখবেন। এটাই হবে আপনার সাথে। তাই যখনই এটা মনে হবে যে আমার সাথে সব কিছু উল্টো হচ্ছে, তখন নিজের ধৈর্য ধরে রাখুন, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, ইউনিভার্সের প্রতি বিশ্বাস রাখুন। বিশ্বাস করুন, করতে শিখুন যে হ্যাঁ, সত্যিই এমন কোনো একজন শক্তি রয়েছে, এমন কেউ একজন রয়েছে যে আমার পিঠ কখনো দেওয়ালে ঠেকতে দেবে না। সে আমাকে সর্বদা সাপোর্ট দিচ্ছে, আমি তার শক্তিতে বলীয়ান। সর্বদা নিজের উপর শুভ শক্তিকে রাজত্ব করার সুযোগ দিন, নিজেকে স্টেডি রাখুন। এটুকুই আমার বলার কথা। আর যখন আপনারা ম্যানিফেস্ট করতে করতে দেখবেন যে সেই ব্যক্তিকে যে সব কিছু উল্টো হচ্ছে, হয়তো আপনার কোথাও থেকে বিয়ের সম্বন্ধ এসে যাচ্ছে, অথবা তার কোথাও এনগেজমেন্ট হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা যখন হতে শুরু করবে আপনাদের সাথে, তখন আপনারা সর্বদা নিজেদেরকে অ্যাফার্ম করতে থাকবেন। নিজেদের বিশ্বাস, এই বিশ্বাসের জায়গা সবথেকে বড়। বিশ্বাসের জায়গাকে এমন জায়গায় নিয়ে যাবেন যাতে হাজারটা মানুষের মিলিত বিশ্বাসও আপনার বিশ্বাসকে নড়িয়ে দিতে পারবে না। হাজারটা লোক যেটা বলছে সেই তাদের কথাও আপনার বিশ্বাসের কাছে কম পড়ে যাবে। আপনি এইভাবে একদিন বিশ্বাস করে দেখুনই না, আপনি দেখবেন এই দুনিয়া আপনার হাতের মুঠোয়। একজন মানুষ তো ছেড়েই দিন, এই দুনিয়াকে আপনি হাতের মুঠোয় ধরতে পারবেন। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।